দুর্যোগের সময় সাধারণ মানুষের অসহায়তা এবং তার সুযোগ নিয়ে বেসরকারি বিমান সংস্থাগুলো অতিরিক্ত মুনাফা লোভের বিষয়টি নিয়ে আগাম পদক্ষেপের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। ভারী বর্ষণের কারণে আসামের কিছু অঞ্চলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, বিশেষ করে বর্ষাকালীন সময়ে। এর ফলে আগরতলা গুয়াহাটি রুটে যাত্রীদের নির্ভর হতে হয় বিমান পরিষেবার উপর। সেই সুযোগে বিমান সংস্থাগুলো টিকিটের দাম 14,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেয়, যা সাধারণ সময়ের তুলনায় বহু গুণ বেশি। রেল যোগাযোগ স্বাভাবিক হতেই টিকিটের দাম আবার হঠাৎ করেই হ্রাস পেয়ে চলে আসে 2,000 টাকার আশেপাশে। এই বিষয়টিকে বেসরকারি বিমান পরিবাহী সংস্থাগুলির লুটতরাজ বলেই মনে করেন যাত্রী সাধারণ। এই রাজ্যের ছাত্রছাত্রীরা, অসুস্থ রোগী যারা রয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে যেতে বাধ্য হন, তাদের পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু রাজ্য সরকার এই প্রশ্নে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। রাজ্য বা কেন্দ্রীয় সরকার কিভাবে এই অতিরিক্ত ভাড়া নেওয়ার সময় নীরব থাকে তা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। শিলচর গুয়াহাটি রুটে 6,500 টাকার বেশি না নেওয়ার জন্য ইতিমধ্যে বেসরকারি বিমান পরিবাহী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। আগরতলা গুয়াহাটি রুটে এমন অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও এই ধরনের কোনো পদক্ষেপ কেন নিতে পারছে না ত্রিপুরা সরকার বা কেন্দ্রীয় সরকার, তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। যখন জরুরি পণ্য বা ওষুধের দাম বাড়লে সরকার কঠোর পদক্ষেপ নেবার বার্তা দিয়ে থাকে, তখন যাত্রী সাধারণের দুর্ভোগের সময় এমন ঊর্ধ্বমুখী ভাড়া নিয়ে সরকার কেন নীরব ভূমিকা পালন করে প্রশ্ন উঠছে তা নিয়েও। 261 কিলোমিটারের একই রকম দূরত্ব হওয়া সত্ত্বেও শিলচরের জন্য বিমান ভাড়া আদায়ের সীমা নির্ধারিত হলেও আগরতলার ক্ষেত্রে এই রকম কোনো নির্দেশনা ছিল না কেন, তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিতভাবে বিমান সংস্থাগুলিকে সতর্ক করার দাবি উঠছে রাজ্যের বিভিন্ন মহল থেকে। বেসরকারি বিমান সংস্থাগুলিকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, বিশেষ করে দুর্যোগপূর্ণ সময়ে বলে অভিমত রাজ্যের মানুষের। শুধু তাই নয়, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে ভাড়া নিয়ন্ত্রণের জন্য প্রাইস ক্যাপ নীতিও প্রণয়ন করা যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।